অবজেক্ট আসলে কি বা অবজেক্ট আসলে বলতে কি বুঝি আমরা? অবজেক্ট অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকেই অবজেক্ট বলে। আমাদের কোন একটা বাক্যে যে ভার্ব আছে এই ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি যে উত্তর পাবো সেই উত্তরটাকে বলবো হচ্ছে কি অবজেক্ট। যেমন আই গিভ হিম আ পেন, আমি তাকে একটি কলম দেই। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, আর এই যে গিভ হচ্ছে কি ভার্ব, আমি তাকে কি দিছি? একটা কলম দিছি। তাহলে এই যে একটা কলম দিছি, তাহলে ভার্বকে কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে উত্তর পাইছি কোনটা? আপেন। আমি কাকে কলম দিয়েছি? তাকে দিয়েছি। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি কত? হিম। তাহলে এই হিমকে বলা হবে একটা অবজেক্ট এবং আপেনকে বলা হবে কি একটা অবজেক্ট। এরপরে আমরা দেখবো হচ্ছে অবজেক্টের প্রকারভেদ। অবজেক্ট মূলত হচ্ছে কয় প্রকার? সাধারণত আমাদের অবজেক্টটা দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং আরেকটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে বস্তুবাচক, আর ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন আই গেভ হিম আ পেন, আমি তাকে একটি কলম দিয়েছি, অর্থাৎ দিয়েছিলাম, আমি তাকে একটি কলম দিয়েছিলাম। যদি এই যে ভার্ব আছে যেটা গেভ আছে, এটা গিভের পাস্ট ফর্ম আছে, এই ভার্বকে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি, আমি তাকে কি দিয়েছিলাম? তাকে কলম দিয়েছিলাম, তাহলে উত্তর পাইলাম কোনটা? কলম, আপেন। তাহলে এটাকে বলা হবে একটা কি অবজেক্ট। আবার আমি কাকে কলম দিয়েছিলাম? তাকে কলম দিয়েছিলাম, উত্তর পাইলাম কোনটা? হিম। যখন কাকে দ্বারা প্রশ্ন করি তখন উত্তর পাই হিম, আর যখন কি দ্বারা প্রশ্ন করি তখন উত্তর পাই কত? আপেন। এই হিমটাকে বলা হবে একটা অবজেক্ট, আপেনটাকে বলা হবে কি একটা অবজেক্ট। এই হিমটাকে বলা হবে হচ্ছে আইও অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, এবং আপেনটাকে বলা হবে জিও, এটা ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। এর পরবর্তীতে আমরা দুইটা নোট শিখবো। নোট 1, বাক্যে দুইটি অবজেক্ট একসাথে থাকলে সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট আগে বসে আর বস্তুবাচক অবজেক্ট পরে বসে। আমাদের এই যে একটা বাক্য আছে, এই বাক্যের ভিতরে হিম একটা অবজেক্ট, আপেন একটা অবজেক্ট, তার মানে কয়টা অবজেক্ট আছে? দুইটা অবজেক্ট একসাথে আছে। দুইটা অবজেক্ট যদি একসাথে থাকে, এই দুইটা অবজেক্টের ভেতর থেকে যেটা ব্যক্তিবাচক অবজেক্ট সেটা বসবে আগে, আর যেটা বস্তুবাচক অবজেক্ট সেটা বসবে পরে। এরপরে সাধারণত অবজেক্টের স্থানে নাউন বসে অথবা কি বসে? প্রোনাউন বসে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক বা রুল, যে অবজেক্টের জায়গাতে কোন কোন পার্টস অফ স্পিচ বসে বা বসতে পারে। সাধারণত অবজেক্টের জায়গায় হয় নাউন বসে অথবা কি বসে? প্রোনাউন বসে। নাউন যেমন এই ক্ষেত্রে কি বসেছিলাম আমরা? পেন বসেছিলাম। তাহলে এই যে পেন আছে, পেনটা একটা কি? নাউন। পেন মানে কলম, তাহলে এটা একটা কি? নাউন বসছে। আর যদি আমরা হিমকে বলি, হিম কি? হি হচ্ছে কি? অবজেক্ট। হি হিম হিজ, তার মানে হি একটা কি ছিল? প্রোনাউন। তার অবজেক্ট হিসেবে বসছে কত? হিম, অর্থাৎ এটাও তো একটা কি? প্রোনাউন। তাহলে নাউন বসতে পারে অথবা কি বসতে পারে? প্রোনাউন বসতে পারে। হচ্ছে বাক্যের মৌলিক 7টা গঠন নিয়ে আলোচনা করব। 1 নম্বর গঠন, সর্বপ্রথম আমরা যেটা বলছি সেটা হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট, এরপরে বসবে ভার্ব, আর তারপর বসবে কি? ফুল স্টপ। এরপরে 2 নম্বর হচ্ছে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট যোগ ফুল স্টপ। 3 নম্বরে কি আছে? সাবজেক্ট যোগ লিঙ্কিং ভার্ব যোগ নাউন যোগ ফুল স্টপ। 4 নম্বর আছে সাবজেক্ট যোগ লিঙ্কিং ভার্ব যোগ অ্যাডজেক্টিভ যোগ ফুল স্টপ। 5 নম্বর স্ট্রাকচার আছে হচ্ছে সাবজেক্ট যোগ ভার্ব যোগ ব্যক্তিবাচক অবজেক্ট যোগ বস্তুবাচক অবজেক্ট যোগ ফুল স্টপ। 6 নম্বর আছে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট যোগ অবজেক্টিভ কমপ্লিমেন্ট যোগ ফুল স্টপ। এবং 7 নম্বরে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অ্যাডজেক্টিভ যোগ ফুল স্টপ। এই যে 7টা স্ট্রাকচারটা যে আছে, এই 7টা স্ট্রাকচার যদি সরাসরি কাউকে মুখস্থ করতে বলি তাহলে হয়তো এখন মুখস্থ করতে পারবে, আগামী কালকে দিতে পারবে, তারপর দিনও দিতে পারবে, কিন্তু তারপর দিন যদি তাকে আবার ধরা যায় এই 7টা স্ট্রাকচার, তাহলে দেখা যাবে একটা বা দুইটা স্ট্রাকচার সে ভুলে গেছে। এই জন্য এই স্ট্রাকচার গুলোকে খুব সহজেই ইজিলি মনে রাখার জন্য আমরা এই জায়গাতে এই স্ট্রাকচার উপর ভিত্তি করে একদম হুবহু 7টা এক্সাম্পল লিখে রাখছি। আমরা শুধুমাত্র এই এক্সাম্পল গুলো মুখস্থ করব, এক্সাম্পল দেখে থেকে স্ট্রাকচার বলবো, তাহলে দেখা যাবে যে আপনা আপনি আমাদের এই স্ট্রাকচার গুলো মুখস্থ হয়ে যাবে। যেমন আই সি, আমি দেখি, তাহলে এই ক্ষেত্রে কি প্রথমে কি বলতাম? সাবজেক্ট, এরপরে ভার্ব, তাহলে সাবজেক্ট হচ্ছে আই আর সি হচ্ছে কি? ভার্ব, সবশেষে কি বলতাম? ফুল স্টপ, তাহলে এই হচ্ছে কি? ফুল স্টপ। এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ। আই সি আ বার্ড, আই হচ্ছে সাবজেক্ট, জি হচ্ছে সি হচ্ছে ভার্ব, আর আ বার্ড হচ্ছে আমাদের কি? অবজেক্ট, সবশেষে কি আছে? ফুল স্টপ আছে। এরপর সাবজেক্ট যোগ লিঙ্কিং ভার্ব যোগ নাউন যোগ ফুল স্টপ। শি ইজ আ টিচার, সে হয় একজন কি? শিক্ষিকা। তাহলে এই যে শি, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ কে বলা হবে লিঙ্কিং ভার্ব, আর টিচারটা হচ্ছে কি?
অবজেক্ট, আর সবশেষে কি আর টিচার অবজেক্ট। কিন্তু আমরা জানি অবজেক্টের জায়গাতে কি বসতে পারে, নাউন বসতে পারে অথবা প্রোনাউন বসতে পারে। আমরা গত ক্লাসে শিখে আসলাম যে যখন আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে অবজেক্টের জায়গায় দুইটা ওয়ার্ড সাধারণত বসে, নাউন অথবা কি প্রোনাউন। তবে কখনো কখনো নাউন ফ্রেজও বসতে পারে। তবে নাউন অথবা প্রোনাউন যে অবজেক্টের জায়গাতে বসে এটা কি 100% শিওর। তাহলে এই যে তো অবজেক্টের জায়গায় বসছে কথা টিচার, আর টিচার হচ্ছে কি নাউন। এরপরে সাবজেক্ট যোগ লিঙ্কিং ভার্ব যোগ অ্যাডজেক্টিভ যোগ ফুল স্টপ। যেমন শি গিভস মি আ বুক। আমরা এটা কয় নম্বরে বলতেছি, সরি আমরা হচ্ছে 4 নম্বর বলবো। সাবজেক্ট যোগ লিঙ্কিং ভার্ব যোগ অ্যাডজেক্টিভ যোগ ফুল স্টপ। দা ম্যাঙ্গো ইজ ডেলিশিয়াস, আমটি কি খুবই সুস্বাদু। তাহলে সাবজেক্টটা হচ্ছে কি দা ম্যাঙ্গো। এরপরে কি বলছিলাম আমরা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজ, আর অ্যাডজেক্টিভ কোনটা আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেলিশিয়াস, সবশেষে ফুল স্টপ। এরপরে সাবজেক্ট যোগ ভার্ব যোগ ব্যক্তিবাচক অবজেক্ট বস্তুবাচক অবজেক্ট, এরপরে কি ফুল স্টপ। she gives me a book, সে আমাকে একটি কি বই দিয়েছে, অর্থাৎ বই দেয়। তাহলে এই sheটা হচ্ছে সাবজেক্ট, give হচ্ছে কি ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, a book হচ্ছে কি অবজেক্ট। আমরা জানি ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে কি অবজেক্ট। তাহলে সে আমাকে কি দেয়, বই দেয়। সে কাকে বই দেয়, আমাকে বই দেয়। তাহলে কি দ্বারা প্রশ্ন করে বই উত্তর পাইছি, আর কাকে দ্বারা প্রশ্ন করে আমাকে উত্তর পাইছি। তাহলে আমাকে এবং বই এই দুইটা হচ্ছে এই বাক্যের কি অবজেক্ট। অর্থাৎ মি হচ্ছে একটা অবজেক্ট, আবুক হচ্ছে একটা অবজেক্ট। মি হচ্ছে এই বাক্যের ব্যক্তিবাচক অবজেক্ট এবং আবুক হচ্ছে এই বাক্যের বস্তুবাচক অবজেক্ট। ক্লিয়ার? এরপরে দা হেড টিচার সিলেক্টেড মি আ ক্যাপ্টেন, এটা আমরা কত নম্বর एग्जांपल বলছি, 6 নম্বরে। দা হেড টিচার সিলেক্টেড মি আ ক্যাপ্টেন, অর্থাৎ শিক্ষক প্রধান শিক্ষক আমাকে কি করছেন হচ্ছে ক্যাপ্টেন মানে কি দলনেতা হিসেবে নির্বাচিত করেছে। তাহলে এই বাক্যের ভিতরে দা হেড টিচার হচ্ছে সাবজেক্ট, সিলেক্টেড এটা হচ্ছে এই বাক্যের ভার্ব। এর পরবর্তীতে যে মি আছে, মি হচ্ছে অবজেক্ট, আর আ ক্যাপ্টেন হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে কি বুঝি। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক, আর এই কমপ্লিমেন্ট গুলো সাবজেক্টিভ কমপ্লিমেন্টও হতে পারে, অবজেক্টিভ কমপ্লিমেন্টও হতে পারে। অর্থাৎ কোন ওয়ার্ড যদি অবজেক্টের পরিপূরক হিসেবে বসে বা অবজেক্টকে পূর্ণতা দানের জন্য যদি বাক্যের ভেতরে কোনো ওয়ার্ড বসে তাহলে ওই ওয়ার্ডকে বলা হবে ওই ওয়ার্ডের মানে হচ্ছে যদি অবজেক্টের পূর্ণতা দানের জন্য বসে তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যদি সাবজেক্টের পূর্ণতা দানের জন্য বসে তাহলে বলা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা কমপ্লিমেন্টের সংজ্ঞাটা এরকম ভাবে দিতে পারি যে বাক্যের সাবজেক্টের পূর্ণতা দানের জন্য অথবা অবজেক্টের পূর্ণতা দানের জন্য যে সকল ওয়ার্ড বসে ওই সকল ওয়ার্ডকে বলা হয় কি কমপ্লিমেন্ট। এরপরে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অ্যাডজেক্টিভ যোগ ফুল স্টপ। যেমন শি ইজ বিউটিফুল, প্রথমে আমাদের সাবজেক্ট, এরপরে ইজ হচ্ছে ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভটা হচ্ছে আমাদের বিউটিফুল, সবশেষে আমাদের কি আছে ফুল স্টপ ছিল।